গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও। তো আজ কিন্তু হচ্ছে বুধবার সকালবেলা দেখতেই পেলে যে কটা বাজে। আর আমার কিন্তু এত সকালে স্নান হয়ে গেছে। ঘরে সেরকম কোনো কাজ বাজ হয়নি, কিন্তু আগে স্নানটা সেরে নিয়েছি। কেন বলো তো? আজকে আমি করব হচ্ছে কি উপোস, নৃসিংহদেবের উপোস করেছি আজকে। তো কিছু আর কি নিয়ম আছে। সকালবেলা উঠেই আর কি স্নান সেরে মানে গঙ্গার জল থেকেই আর কি স্নান করতে হয়। মানে মেন হচ্ছে কি বলো তো, গঙ্গায় গিয়ে। এবার গঙ্গা আমি কোথায় পাবো বলো? তার জন্য গঙ্গা জল একটু মিশিয়ে সেটা দিয়ে আর কি স্নান করে নিয়েছি। আর সারা বাড়িতে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে দিয়েছি। তো এইবার ঘরদুয়ার সব পরিষ্কার করে ঠাকুরের জন্য যাব, একটু বাজারে যাব। বাজারে আর কি ফল কিনে নিয়ে আসবো। সেরকম কিছুই আমার আনা ছিল না। আসলে হুট করেই না আমার এই উপোসটা, আমি জানতাম না। এবার জানি না কেন মন হয়েছে উপোস করব, তাই করছিলাম। তো হয়ে গেছে আমার বাজার যাওয়া, কিন্তু চলে এসেছি। বেশি কিছু কিনিনি, টুকটাক আর কি কিনেছি। তো ছেলে মেয়ে ঘরেই ছিল, ওদের খাইয়ে রেখে বেশিক্ষণের জন্য না, 10 মিনিটের জন্য গিয়েছিলাম। আমাদের পাশেই যে বাণীপুর বাজার, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে টুকটাক আর কি কিনে নিয়ে আসলাম। তো ফল আর কি নিয়ে এসেছি। দেখো, এদিকে মিষ্টি আছে, তরমুজ এনেছিলাম। আর সব থেকে যে পছন্দ এই নৃসিংহদেবের ফল, সেটা হচ্ছে কি আম। তো এটা তো মেন, এই আমটা তো লাগবেই। আরও একটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে কি শরবতের মতো। সেটা আমি ঠিক বানিয়ে উঠতে পারিনি, কারণ আমি না অত কিছু আমার আগে থেকে প্ল্যান ছিল না। আমি হঠাৎ করেই আমার এই উপোসটা করা। তো সেই জন্য আমি আর সেটা বানাতে পারিনি। তো ভগবানের কাছে আর কি বলেছি যেন আমি সামনের বার যদি ভালো থাকি, তাহলে আমি আরও ভালোভাবে পুজোটা করার চেষ্টা করব। তো দেখতে পেলে যে টুকটাক যা ফল এনেছি। আর সবথেকে আমার বেশি কষ্ট হচ্ছে কি বলো তো? তো এই উপোসটা একদম নির্জলা করতে হয়। আগের দিন নিরামিষ, উপোসের পরের দিন নিরামিষ। আগে যেরকম আমি একাদশী করতাম ঠিক সেরকমই, কিন্তু একাদশীতে তো তোমার ঠাকুরকে দেওয়ার পরে আমি জল ফল যা হোক খেতাম। কিন্তু এই দেবতাকে হচ্ছে গিয়ে গোধূলি লগ্ন যেটা বলে, গোধূলি লগ্নে তাকে পুজো দিয়ে তারপরে তুমি জল গ্রহণ করতে পারবে। তাছাড়া তুমি জলও স্পর্শ করতে পারবে, মানে স্পর্শ বলছি কেন, মানে খেতে পারবো না। তো এইটাই হচ্ছে কি, এত কষ্ট। আমি উপোস করে থাকতে পারি, আমি সারাদিন না খেয়ে আমি থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু জল না খেয়ে কিন্তু আমি একদমই পারি না। এই যা উপোসই বলো না কেন, তোমার নীল ষষ্ঠী বলো, শিবরাত্রি বলো, আমি তো অনেক উপোস করেছি, কিন্তু কোনো সময় না আমি জল না খেয়ে থাকিনি। আমি জল না খেয়ে একদমই পারি না। আমার জল না খেয়ে এত কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এই উপোসটা একদম পুরো নির্জলা করতে হয়। কিন্তু বলেছিল, আমি তো শুনেছি অনেক জায়গায় যে যারা পারবে না তারা 12টার পরে জল খেতে পারবে। কিন্তু আমি মানে মনে মনে ভেবেছি যে না, আমি একদম নির্জলা নিষ্ঠাভাবেই করব। তার জন্যই আর কি জলও আর কি খাইনি। আমার খুব কষ্ট হচ্ছিলো জলটা না খেয়ে। তো যাই হোক, দেখতে পেলে ছেলেকে নিয়ে আর কি দুষ্টুমি আর কি চলছিল। আমার ছেলে বেশ দাঁত দেখাতে আর কি শিখেছে, সেটা আর কি বলছিলাম ওকে। তো এখন বললে পরে ও দাঁত দেখায়। তো দেখো ছেলে, তারপরে আর একটা কী কষ্ট বলো তো, উপোস করা যায় ঠিক আছে, একদিকে তো হচ্ছে কি জল খাইনি, সেই একটা কষ্ট। জল না খেয়ে আমি কোনো কাজই করতে পারি না, আমার শরীরে এত পরিমাণে কষ্ট হচ্ছিলো। তার মধ্যে ছেলেকে খাওয়ানো আছে, তারপরে ওকে রেডি করা, স্নান করা, সবই তো ছেলেকে আমার করতে হয়। কিন্তু মেয়েকে কিন্তু কিছুই করতে না, মেয়ে তো সবই পারে, কিন্তু ছেলেকে তো করতে হয়। তো ওটাও খুব কষ্ট হচ্ছিল আমার। তো যাই হোক, টুকটাক ওদের জন্য রান্না করেছি, সেরকম কিছু রান্না আমি করতে পারিনি। ওদের আর কি চলে যাবে সেই মতনই আর কি রান্না করেছি। মেয়ে আর ওর বাবাই তো খাবে, তারপরে ছেলেরও তো রান্না করতে হয়েছে। ছেলের সবজি রান্না, খিচুড়ি রান্না করেছি, তারপরে সকালে সুজি জাল দিয়েছি। তো যাই হোক, এগুলো করেছি। টুকটাক কিছু জামাকাপড় কাচাকুচি সবই মোটামুটি করেছি। তারপরে আর বিকেলের দিকে আমার শরীর দিচ্ছিল না। এখন কিন্তু বেড়ায় 3টে মতো বাজে। তো আমি কিন্তু স্নান করেছি আজকে 3বার মতো, আমি স্নান করেছি। করতে হয় 3বারই, তার জন্যই করেছি। তো সকালবেলা
একবার করে তো গঙ্গা জল দিয়ে, যে কয়বারই করেছি গঙ্গা জল দিয়ে চান করেছি, মানে একটু মিশিয়ে আর কি, তাই করেছি। তো মেয়েকে বললাম যে তাহলে তুই একটু ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে দে, কারণ আমার আর শরীরে দিচ্ছিল না, সেই জন্যই আর কি ওকে বলেছিলাম, বলছি যে তুই একটু ঠাকুরকে স্নান করিয়ে দে, তারপরে আমি পুজো করছি। তো আমি বসেছিলাম, তো দেখো এই ফটোটা আমার ছিল না, ওর বাবা আজকেই নিয়ে আসলো, আমি আনতে বলেছিলাম দেখে এনেছে। তো আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে কীরকম ফটো, তারপর আমি বললাম যে না এটাই ঠিক আছে, কারণ নৃসিংহদেবের অনেক রকম মূর্তি কিন্তু আছে, তো তার মধ্যে কিন্তু এই মূর্তিটাই কিন্তু বেশি ভালো লেগেছে, তো এটাই আর কি ঘরে রাখতে হয়, সেই জন্যই আর কি। তো বললাম যে ঠিক আছে এটাই নিয়ে আসো। তো দেখো এখন কিন্তু প্রায় বিকেল 4:30 মতো বাজে। তো আমি তো জল খেতে পারছি না দেখে কী করছি না, তো বারবার মুখে তারপরে গলায় হাতে পায়ে সারা জায়গায় শুধু জল দিচ্ছি, মানে এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো। আর গরমটাও তো খুব পড়েছে, তাই না। তো গ্যাসটা একটু মুছে নিলাম ভালো করে, দেখো বান্নালগুলো সব ভালো করে পরিষ্কার করেছি। কেন বলো তো, কারণ করব একটু মিষ্টি আলু আছে, মিষ্টি আলু সেদ্ধ করব। তো মানে আমি পরিষ্কার মতো খাবো, তো সেই জন্যই আর কি গ্যাসটা পুরোপুরি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এখন খাবো না, এটা রাতের জন্য এখন করে রাখছি, তো সেই জন্যই আর কি পরিষ্কার করে রাখলাম। তো ছেলে এখন ঘুমোচ্ছে দেখে তাই ফাঁকা আছি, তো সময়ও কাটছিল না, কারণ কখন সেই সন্ধে হবে তখন পুজোয় বসবো, সেই জন্য আর কি সময়ের অপেক্ষা আর কি ছিলাম। তো ভাবছি যে বসে থেকে লাভ নেই, তাহলে কাজটা করেই ফেলি। তো ওইদিকে গ্যাসটা মুছে সুন্দর পরিষ্কার করে বাসন টাসন সব মাজলাম, মেজে তারপরে করব, পরে করব, আগে ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপরে করব। তো আজকে এই উপোসের মধ্যে জানো না ছেলেটাও খুব জ্বালাচ্ছে, জানি না কেন। তো এই ছোটো বাচ্চা নিয়ে উপোস করা নির্জলা একদম কিন্তু খুবই কষ্ট, তাই না। তো ছেলেটা খুব জ্বালাচ্ছে, কারণ জানি না কেন ও বমি করছিল, যে দুবার মতো বমি করেছে জানো না। তো ওকে এই জন্য বারবার করে খাওয়াতে হচ্ছে। তো দেখো বারবার করে আমি মুখে জল দিচ্ছি, কারণ কিছুতেই মানে যতই জল দিই না কেন তবুও কষ্ট হচ্ছে, কারণ গরমটা এত পড়েছে, গরমটার জন্যই আমার বেশি কষ্ট হচ্ছিল। তো ছেলেটাকে যে খাইয়ে যে 3 ঘন্টা রেস্ট থাকবো তাও পারছিলাম না, কারণ সেই দুপুরে খাইয়েছি বমি করে দিয়েছে, তো ওই জন্য আবার ওকে খাওয়াতে হয়েছে। এই একটু আগে খাওয়ালাম। তো দেখো ছেলে কিন্তু আমার কোলে রয়েছে, ওকে নিয়ে ক্যামেরাটা করতে পারছিলাম না, খালি ও ধরতে যাচ্ছে। তো এই দেখো গ্যাস মোছা আমার সব কমপ্লিট। মিষ্টি আলুটা এইভাবে ঠাকুরের একটা বাসনে আর কি বার করে নিয়েছি, বার করে ঠাকুরের বাসনে আর কি এটা বসালাম। তো যাই হোক বসিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকুক সেদ্ধটা। তো সেদ্ধটা করে রেখে দিই, পরে যখন ঠাকুরের আর কি পুজো হয়ে যাবে তখন পরে খাবো। তো যাই হোক এখন আস্তে আস্তে হতে থাকুক এটা। আর এদিকে ছেলে কিন্তু আমার কোলে রয়েছে। তো এখন কিন্তু দেখো সন্ধ্যের সময় আমি আবার স্নান সেরে আসলাম। তো এই যে দেখো আলু সেদ্ধটা করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই তো করে রেখেছিলাম। তো এখন ছেলে ঘুমোচ্ছে, ছেলে আর মেয়েও আমার ঘরে নেই। তো সন্ধ্যে পার হয়ে গেছে, কিন্তু অনেকটাই এখন বাজে, প্রায় 7টার মতো বাজে। তো ছেলে ওদিকে দেখো ঘুমোচ্ছে, আর মেয়ে এখন তো নেই। মেয়ের একটা জিনিস আনার কথা, সেটা হচ্ছে গিয়ে মালা, ঠাকুরের জন্য একটা মালা আর কি দোকানে বলা আছে, তো সেটা আনতে হবে। তো মেয়ে আসলে পরে তারপরে আর কি মালাটা আনতে বলবো। তো এদিকে দেখো দুধটাও দিতে আর কি দেরি হয়ে গেল, তার জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে আরও আগেই করা যেত। তো স্নানের জলটা আর কি রেডি করে নিচ্ছি, দুধ একটু আগে দিয়ে গেল, তো ঘটিতে আর কি রেখে দিলাম। আর নৃসিংহদেবকে তো অভিষেক করাতে হবে, তো সেই জন্য স্নানের জলটা আর কি রেডি করে নিলাম। ওদিকে গঙ্গার জল দিচ্ছি, দুধ, আর এর আগে দিয়েছি ঘি, মধু, তোমরা তো দেখতে পেলে, আর একটু চিনি দিয়েছিলাম। তো এই দিয়ে আর কি স্নানের জল রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে দেবো। মেন ইনি কিন্তু মানে তুলসী পাতা এনাকে দিতেই হয়। তো এই ঠাকুর কিন্তু খুবই একটা জাগ্রত, শুনেছি খুবই ভালো, ঘরে রাখাও খুব ভালো, তো সেই কারণেই আর কি। তো দেখো অভিষেকটা করিয়ে নিচ্ছি।
অভিষেক করা হয়ে গেল। এবার ঠাকুরকে দেখো ভোগ নিবেদন করে দিয়েছি। আমি যা পেরেছি, যেমনভাবে পেরেছি তেমনভাবে আর কি ঠাকুরকে দিলাম। তো মনের শান্তিটাই হচ্ছে কি সবচেয়ে বড়। তো মন থেকে যা পেরেছি দিলাম, আমার মনটা খুব শান্ত হয়ে গেল। তো যাই হোক, পুজো দেখো হয়ে গেছে। আর এই যে মালাটা বলেছিলাম, এই সেই মালাটা দেখো। যাই হোক, ছোটোর মধ্যে হয়েছে। তো ঠাকুরের পুজো এবার হয়ে গেল। আর এখন খাবো হচ্ছে জল। দেখো এত শান্তি পেলাম সারা দিন পরে। তো এই শান্তিটা মানে কি বলবো, ভীষণই একটা শান্তি। যে যাক, ঠাকুরকে বিশেষ করে ঠাকুরকে মানে সন্তুষ্ট করাটাই আমার মেন কাজ ছিল। তো ভগবানকে সন্তুষ্ট করাই তো আমাদের কাজ, তাই না? তো যাই হোক, জলটা এবার খেলাম, এখন মানে একটু স্বস্তি পেলাম। তো ইচ্ছে করছিল জানো না, যে আরও জল খাই, আরও জল খাই। এত মানে কি বলবো, শান্তি পাচ্ছিলাম। তো যাই হোক, আমার কিছুতেই মানে জল তৃষ্ণা মিটছিল না, আবার খাচ্ছিলাম। তো আমি আগে ঠাকুরের যে স্নানের যে অভিষেকের যে জলটা ছিল না, সেইটা কিন্তু আগে খেয়ে উপোসটা ভেঙেছি, তারপরেই কিন্তু জলটা খেলাম আর কি। আর এখন একটু ফল প্রসাদটা খেয়ে নেব। তারপরে আজকে আমি এটাই আর কি খাবো সারাদিন, এই ঠাকুরকে যে ফল দিয়েছি এই ফলগুলোই আর কি খাবো। তো দেখো, এটা হচ্ছে কি একদম রাত্রে, এখন অনেকটাই রাত হয়ে গেছে। ওর বাবা এখনও আসেনি, চলে আসবে। তো ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি। এবার মেয়েও খাচ্ছে ওপাশে, মেয়েরও খাওয়া হয়ে যাবে, তারপরে শুয়ে পড়বো। ওদের খাওয়া না হলে আমি শুতে পারছিলাম না, কারণ কষ্ট হচ্ছিল খুব। মানে ভাবছি যে কখন শোবো, একটু রেস্ট নেব আর কি। তো ঠাকুরের যে অভিষেকের যে একটু জল ছিল তো রয়ে গেছে, তো ভাবছি ওটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তো ভাবছি খেয়ে নিই। তো আমি একটু খাবো, আর যেটুক থাকবে মেয়েকে খাইয়ে দেবো। মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, মেয়ে হাত মুখ আর কি ধুতে গেছে। তোর বাবাও কিন্তু খেয়েছে, সবাইকে আর কি খাইয়েছি। ওর বাবা, ছেলেকে তো, ছেলে তো বেশি খেতে পারে না, ছেলেকে অল্প একটু করে হাতে করে আর কি দিয়েছি মুখে। আর সন্ধ্যাবেলার দিকে আমার মাও এসেছিলো, কারণ এই উপোসটা আমার মাও করেছিল। তো মাকেও কিছু প্রসাদ আর কি দিয়েছিলাম, আর এই অভিষেকের এই জলটাও দিয়েছিলাম, খেয়েছে। আর মা আমার জন্য নিয়ে এসেছিলো কাঁচা বাদাম, মা সারাদিন আজকে কাঁচা বাদামই খেয়েছিল। তো আমিও মাকে একটু ফল আর কি টুকটাক দিলাম। তো মা, আমি স্নানের জলটাও দিয়েছিলাম, মা খেয়েছে। ঠিক আছে, তো মেয়েকে বলছিলাম যে নে তাড়াতাড়ি কর, এটা খেয়ে নে, ঠিক আছে। তো এই আর কি, মেয়েকে দিয়ে তারপরে একটু হাতে মুখে একটু জল দিয়ে আমরাও শুয়ে পড়বো এবার। খুব ক্লান্ত লাগছে শরীরটা। হ্যাঁ, এই দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছি। মেয়ে খেতে চাচ্ছিল না, কারণ ও তো সবে ভাত খেয়ে উঠেছে, সেই জন্য। তাই আমি বললাম খা, কিছু হবে না। তো অল্পই ছিল, অল্পই দিয়েছি, আর যেটুকু থাকবে, ও বেশি খেতে চাচ্ছিল না, তারপরে একটু ছিল, তো সেটুকু আবার আমি খেয়ে নেব। আজকে আমার এই উপোসের কারণে মেয়েকে হাত দিয়েই ভাত খেতে হলো, কারণ 3টে বেলায় আজকে আমার মেয়ে হাত দিয়ে ভাত খেয়েছে। কারণ ও একদমই হাত দিয়ে খেতে চায় না, জানো তো, জোর করে ওকে খাওয়াতে হয়। কারণ হাত দিয়ে খেতে দিলেই না ও খুব মানে নকশামো করে। তো যাই হোক, আজকে উপোসের কারণে ওকে 3 বেলায় ভাত হাত দিয়েই খেতে দিয়েছি, খেয়েছে। তো একটু আর কি নাক সিট করছিল, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা।